সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি খেয়াল করেন আমরা আসলে বাতিটা কিন্তু জ্বালিয়েছি। এটা কিন্তু মিনি একটা আইপিএস। এটা আজকে আপনাদেরকে আমরা বানিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আসলে এসি কর্ড যেটা আমরা আসলে চার্জে দেব। তো দেখতে পাচ্ছেন যদি আমরা চার্জে লাগাই দেখেন চার্জে নিচ্ছে, ইন্ডিকেটর জ্বলছে, আবার বাতিটাও বন্ধ হয়ে গেছে। আবার যদি কারেন্ট চলে যায়, যদি আমরা মনে করি যে কারেন্ট চলে যায় দেখেন অটোমেটিক কিন্তু লাইটটা আবার জ্বলে উঠেছে। আবার যদি আসলে আমরা অন করি দেখেন আগে চার্জিং কিন্তু নিচ্ছে। তো এইভাবেই আসলে ঠিক এইটা কাজ করবে। তো এখন যদি আমরা এসি কর্ডটা খুলে ফেলি দেখেন আবার লাইনে কিন্তু আসলে বাতিটা জ্বলে উঠছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসলে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা 6 এম্পিয়ার একটা ট্রান্সফরমার নিয়েছি। এটা একটা কম দামি ট্রান্সফরমার, তারপরেও আসলে কাজটা করা যাবে। তো দেখতে পাচ্ছেন যে কোনো প্রকারের 12 ভোল্ট ব্যাটারি আপনারা এই চার্জারটা দিয়ে আসলে চার্জ করতে পারবেন। তো এখানে আমরা ব্যবহার করেছি আসলে একটা 6 এম্পিয়ার 12 ভোল্ট ট্রান্সফরমার। আর সাথে আমাদের একটা ক্যাবিনেটর আছে যেটা বক্সটা দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা একটা ফিউজ ব্যবহার করেছি আর একটা ইন্ডিকেটর ব্যবহার করেছি আগে। তো এখানে একটা এসি কর্ড আছে। তো দেখতে পাচ্ছেন এসি কর্ডটা কিন্তু আমরা আসলে লাইনে যদি আসলে দেওয়ার যে তার দুইটা আছে এটা আমরা আসলে সরাসরি একটা সুইচ কানেক্ট করেছি। যে সুইচ অন করলে আসলে আমাদের আসলে ট্রান্সফরমারের লাইন আসবে। ঠিক আছে। আর যদি আমরা দেখি একটা ফিউজ ব্যবহার করেছি আগেই। আর এখানে আমাদের যে এসি কর্ডটা আছে এই এসি কর্ডটার সাথে আমরা আসলে যখন আমরা ইন্ডিকেটরটা চার্জে দেবো মানে ব্যাটারিটা চার্জ হবে তখন একটা আসলে ইন্ডিকেটর জ্বলবে। সেই ইন্ডিকেটরের সাথে আমরা 1 কিলো একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। আর সব মাইনাস আমরা আসলে ক্যাবিনেটের সাথে লাগিয়ে দিয়েছি। আর সব পজিটিভ এক করে একটা রেজিস্ট্যান্স 1 কে আসলে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে? যদি কানেকশনের ভিডিও চান অবশ্যই দেওয়া যাবে। এখন আসলে আপনাদের আমরা একটু দেখাই। এখানে একটা রিলে আছে 12 ভোল্ট ডিসি রিলে। এখানে আমরা একটা ডায়োড ব্যবহার করেছি 5408 6 এম্পিয়ার। আর এখানে আমরা যে কাজটা করব একটা ক্যাপাসিটর আছে ওই সাইডে। এই ক্যাপাসিটরের সাথে আবার 2টা 6 এম্পিয়ার ডায়োড আছে 1N5408। আর এখানে আসলে ক্যাপাসিটরটা আমরা 1000 ভোল্ট 50 মানে 1000 ইউএফ মাইক্রোফ্যারাড আর 50 ভোল্ট একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি। আর একটা সুইচ ব্যবহার করেছি সাইডে যাতে ডিসি সোলারের যে বাতিটা আছে আমরা সেটা চালাতে পারি। আর এখানে আমরা সব নিউট্রাল কিন্তু এক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সব নিউট্রাল এক করা। আর 2টা করে সাদা তার আমরা আসলে এক করেছি যাতে আসলে এম্পিয়ারটা বাড়ে। পজিটিভের সাথেও 2টা তার আমরা সংযোগ করেছি, নেগেটিভের সাথে 2টা তার আসলে আমরা সংযোগ করেছি। তো আমরা আগে প্রথমে একটা পাওয়ার সাপ্লাই তৈরি করব ফুল ওয়েভ। তো সকল মাইনাস কিন্তু ক্যাপাসিটরের মাইনাস। আর যেটা আমাদের ট্রান্সফরমার 3টে তার আছে, 2টা হলুদ তার আমরা ডায়োডের 2টা সাদা যে ডায়োড আছে 1N5408 তার কালো সাইডে লাগিয়ে দিয়েছি। আর ডায়োডের সাদা সাইডটা আমরা ক্যাপাসিটরের প্লাসে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে? আর মাইনাস তো দেখতেই পাচ্ছেন আসলে এক করা আছে। আর এখন আমরা সব মাইনাস কিন্তু ক্যাপাসিটরের মাইনাসের সাথে এক করে দিয়েছি। আর আমাদের যে সোলারের যে বাতিটা জ্বালাবো বাতির মাইনাসটা আমরা মাইনাস দিয়ে লাগিয়ে দিয়েছি। আর প্লাসটা আমরা একটা সুইচ কানেক্ট করেছি। তো কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এখানে কিন্তু তেমন কিছু আর লাগে না। এতেই কিন্তু আসলে মিনি একটা আইপিএস হয়ে যায়। তারপরেও আসলে যদি আপনারা আরেকটু খোলামেলাভাবে জানতে চান আসলে অবশ্যই কমেন্টস করবেন। আমরা একটা ক্যাবিনেট নিয়েছি, 2টা সুইচ নিয়েছি, একটা ফিউজ নিয়েছি আর 3টা মোটমাট ডায়োড লাগবে। আর একটা ক্যাপাসিটর লাগবে, একটা রিলে লাগবে, একটা ট্রান্সফরমার লাগবে আর সাইডটা আমরা ইন্ডিকেটর ব্যবহার করেছি। এই হচ্ছে সব মিলিয়ে পার্টস। ঠিক আছে? আর এই যে একটা সোলারের একটা ডিসি আসলে একটা এলইডি আছে, এইটা আমরা একটা সুইচ কন্টাক্ট করেছি এই যে পজিটিভটার সাথে। আর নেগেটিভটা আমরা কমন করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের টোটাল সম্পূর্ণ কাজ। তেমন কিন্তু আসলে কঠিন না। প্রথমে একটা ফুল ওয়েভ পাওয়ার সাপ্লাই তৈরি করে নিয়েছি। তারপর আসলে রিলের সাথে সংযোগ করেছি। রিলের 5টা পা আমরা উপরে যে 2টা পা আছে তার ডান পাশের যে পাটা আছে এটা দিয়ে আমাদের 12 ভোল্ট ডিসি আসলে ভোল্টেজ বেরোবে যেটা আমাদের আসলে সোলার এলইডিতে লাগিয়ে দিয়েছি। আর রিলের 3 নম্বর পা হচ্ছে আমাদের সব মিলিয়ে মাইনাস। আর রিলের 2 নম্বর পা হচ্ছে আমাদের আসলে ব্যাটারি চার্জিংয়ের যে পজিটিভ আছে সেটার সাথে আমরা একটা ডায়োড ব্যবহার করেছি। ডায়োডের ওই সাইডে আবার পাওয়ার সাপ্লাই প্লাস আছে। ঠিক আছে? পাওয়ার সাপ্লাই প্লাসে আসলে চার্জটা নেবে। আর ডায়োডটার এপার দিয়ে আসলে ডিসি আসলে আমার যে ব্যাটারিটা আছে ব্যাটারিতে আসলে চার্জ হবে। আর 2টা ক্লিপ ব্যবহার করেছি আমরা ব্যাটারির সাথে। তো দেখতে পাচ্ছেন আসলে যখন চার্জ হবে আসলে এইরকমই আসলে কাজ করবে। তো তেমন কিন্তু আসলে কঠিন না। একদম সহজ। তারপরে যদি আপনারা মনে করেন যে আসলে আপনারা তৈরি করবেন বাসায় বসে, আমি অবশ্যই আপনাদের জন্য আসলে একটা ডায়াগ্রাম করে নিয়ে আসতে পারবো। যেটা দেখলে আপনারা একবারেই আসলে বুঝতে পারবেন। তো অবশ্যই ২য় পার্ট যদি আপনারা চান, অবশ্যই কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই জানিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা যদি বানাতে চান কমেন্টস করবেন।
আমরা আসলে তাহলে আপনাদের জন্য দ্বিতীয় একটা পার্ট আসলে নিয়ে আসবো। এখন আবার দেখাইতেছি যদি আমরা লাইনে দেই, দেখেন চার্জ নিচ্ছে, ইন্ডিকেটর জ্বলতেছে। আর এখানে আসলে প্লাস মাইনাস ক্লিপটা আমরা ব্যাটারিতে লাগিয়ে দিয়েছি। এখন যদি আমরা কারেন্টের লাইন অফ করে দেই, আসলে দেখেন ইন্ডিকেটর বন্ধ হয়ে গেছে। আমরা আসলে ডিসি যে সুইচটা আছে, এই যে একটা এটা যদি আমরা অন করি, এখন যদি আমরা আসলে কারেন্টের লাইন অফ করে দেই, তো দেখতে পাচ্ছেন আসলে চার্জের নিচে। এখন যদি চার্জিং লাইট অফ করে ফেলি, সাথে আমাদের এই বাতিটা আসলে জ্বলে উঠবে। এই যে জ্বলে উঠেছে। আবার যদি আসলে চার্জে আসলে লাগিয়ে দেই, এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এইটাই ছিল আজকের কাজ। যেহেতু গরমের দিন সামনে আসলে এখনও চলে এসছে। তো অবশ্যই আপনারা যদি বাসাবাড়িতে ছোটোখাটো ব্যাটারি অথবা যেকোনো বড় 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে চান, এরকম একটা পাওয়ার সাপ্লাই বাসায় বসেই আপনারা আসলে বানিয়ে নিতে পারেন। এখানে ফ্যানও ব্যবহার করা যাবে। আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।